হ্যাঁ, এটা একটু টেস্ট করে দেখুন। এটা হচ্ছে বোতাম ছাতুর মালাইকারি। বোতাম ছাতু? হ্যাঁ, বোতাম ছাতু। আসলে আমি তো গ্রামের ছেলে, গ্রামের সঙ্গে এখনো যোগাযোগ আছে। এর অরিজিনাল নাম ওই বাটন মাশরুম। গ্রামের লোকেরা মাশরুমকে ছাতু হিসেবে বলে। বাটন মানে বোতাম। ইন্টারেস্টিং, নামটা তো বেশ ভালো লাগলো শুনে। নীল এখনো এলো না, তাহলে কেউ কিচেনে চলে গেল লবঙ্গকে সঙ্গে করে নিয়ে আসতে, বারণ করা সত্ত্বেও। আমি না আপনাদেরকে কিভাবে যে ধন্যবাদ জানাবো আমি সত্যি বুঝতে পারছি না। এত এত রকমের খাবার, অথচ এরকম স্বাদ কতদিন পরে যে পেলাম আপনাকে কি বলবো। ঠিক মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি। আমার ঠাকুমা ঠিক এরকম রান্না করতেন। আর সত্যি কথা বলতে আমাদের এই শহরে কোন রেস্তোরাঁ আছে বলুন তো যারা এরকম স্বাদের খাবার দেবে? তাই আমি ঠিক করেছি এবার থেকে আমার ফ্যামিলি নিয়ে আমি এই রেস্তোরাঁতেই আসবো। ওই তো নীল, ইয়েস, আমি জানতাম আমার ছেলে এমন কিচ্ছু করবে না যাতে আমার মাথা হেঁট হয়ে যায়। ও লবঙ্গকে আনবে না এখানে। এক্সকিউজ মি মিস্টার সেন শর্মা, লোকেরা বলছে খাবারগুলো বেশ দারুণ হয়েছে। থ্যাংক ইউ। তাই এইসব বানানোর জন্য আপনি যাকে ক্রেডিট দিচ্ছেন তাকে একবার ডাকুন, আমরা তো তার জন্যই অপেক্ষা করছি। আপনারা ডিনারটা করে নিন, লবঙ্গ আসছে। এক্সকিউজ মি, এত দেরি হচ্ছে কেন? নে কাঁটাটা দে, কাঁটাটা দে। এই তো তাড়াতাড়ি হাত চালা মিঠু, স্যার কিন্তু ভীষণ রেগে যাবে। গেস্টরা সব ওয়েট করছে রে। এই তো হয়ে যাবে, দেখ। হ্যাঁ, বুঝে দে না, বুঝে দে। হ্যাঁ, এই তো বেশ বেশ বেশ, এই তো খুব ভালো। আমারে কিছু দাও না গো, আমি সেজে নিতেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। না না, নতুন বউ নিজে সাজে নাকি? বরের বাড়ির লোকেরা সাজিয়ে দেয়, আর এখানে বরের বাড়ির লোক বলতে তো আমরা, তাই না? কিন্তু এই বাড়িতে যে সেসব নিয়ম কানুন মানে না গো, তাই বলতেছিলাম যে না না, এই নিয়মটা মানা হয় আর হবেও। আমি তো আছি, আমি তোমার সাজিয়ে দিচ্ছি, দাও দিচ্ছি। তুই এত কথা বলে সময় নষ্ট করিস না তো মিঠু, তাড়াতাড়ি কর। স্যার না বারবার ফোন করছিল। এই তো হয়ে গেছে, এবার দেখি ঘোরো তো, চোখটা বন্ধ করো। তোমরা এখন বাইরে যাও তো, আমি আবার ডেকে নেবো যখন দরকার হবে। আর মুখটা একটু তোলো। হ্যাঁ, দেখ, এই তো, এই বেশ বেশ। হাত চালা। হ্যাঁ গো, তাড়াতাড়ি করো। আর কি দিকে দাও। এই তো হয়ে গেছে প্রীতিদি, এই তো দেখো কি সুন্দর লাগছে, একবারে রং ফুটে উঠছে। নীল স্যার দেখলে না একবারে চোখ ফেরাতে পারবে না, যে বলো না। বাহ, এই তো খুব সুন্দর হয়েছে। নে নে নে, এবার কাজল পরাতে হবে। কাজলটা দে। এই চোখ বন্ধ করে কথা বলো না, দাঁড়াও। বেশ হচ্ছে, তাড়াতাড়ি কর মিঠু, তাড়াতাড়ি কর। এরপর ওই যে চন্দন, এটা এবার দাও, লাগিয়ে দে। দেখি, হ্যাঁ, মুখটা তোলো। এই তো এবার লিপস্টিক। আসো। ও মা, আমাদের
আমাদের নতুন বউকে কি সুন্দর লাগছে গো। আরে অত লবণ দিও নে গো, লবণ ওতে আগে থেকে দেওয়া আছে। দুটো কাঁচা লঙ্কা সিঁড়ি ওতে ফেলে দাও। নরম মাছ তো সাবধানে উল্টেও, নাহলে ভেঙে যেতে পারে। আর একটু কম আছে রান্না করো, নাহলে তলায় কিন্তু লেগে যাবে। ব্যাস ব্যাস হয়েছে, এবার ওরা বাকিটা সামলে নেবে। তুমি এসো তো, চলো অপূর্ব লাগছে দেখি। চলো আমরা যাই এবার। আমার না বড্ড ভয় ভয় করতেছে গো মাসিমা। কেন, কিসের ভয় তোমার? ওখানে তোমার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই আছেন, সব তোমার আপন জন্য। তারা তোমাকে দেখে কি যে খুশি হবে তুমি ভাবতে পারছো না। চলো এখন, চলো, আর দেরি করো না, এসো। এসো এসো না, এবার যাও যাও, ভেতরে চলে যাও। যাও। আমি বুঝি একা যাব? হ্যাঁ তাই যাবে, যাও না। কিন্তু বৌভাতে দিন যে বউরে একা যেতে নেই, ওরা যে ধরে ধরে নিয়ে যেতে হয়। এখানকার নিয়মগুলো সব আলাদা বলেছে না। এখানে নতুন বউরা ওরকম লাজুকলতা হয়ে থাকে না। তোমাকে স্মার্ট হতে হবে লবঙ্গ, মেম সাহেবদের মতো, নইলে নীল স্যারের পাশে তুমি দাঁড়াবে কি করে? যাও। যাও না। যাও না। তোমার? আহারে কি কান্না কাঁদছে। আচ্ছা তোমাকে কি তোমার শাশুড়ি মেয়েও বকেছে, স্বামী গাল দিয়েছে? আমি না বুঝতে পারি না জানিস,
বউ ভাতের দিন যদি বউ সবার সামনে যায় তাতে সবার রাগ হয় কেন?